হ্যালো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো কিন্তু বর্তমানে ফেসবুকে বলেন, টিকটকে বলেন এবং ইউটিউবে বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু এরকম ছবি কিন্তু খুবই কিন্তু ট্রেন্ডিং এবং ভাইরাল রয়েছে। তো আপনাদেরকে সকলেই দেখাইছে যে কিভাবে এরকম ছবি এডিটিং করতে হয় কার্টুন আকারে। আর আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে নিজের ফেস দিয়ে আপনারা এরকম ছবি এডিটিং করবেন। এখানে যদি আপনি লক্ষ্য করেন, আমার ফেসটা কিন্তু এখানে রয়েছে। তো এরকম ট্রেন্ডিং ভাইরাল ফটো আপনি কীভাবে ক্লিকে এডিটিং করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা একটু এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরকম ট্রেন্ডিং ভাইরাল ভিডিও এডিটিং করার জন্য আপনাদেরকে সোজা চলে যেতে হবে একটি ব্রাউজারে। সবথেকে বেস্ট এবং সবথেকে বেটার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এখান থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে, এখান থেকে ব্রাউজারে, এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে সিম্পলি সার্চ বারে সার্চ করে দিতে হবে। এখান থেকে যদি আপনি সার্চ বার অপশন পেয়ে যান, এখান থেকে আপনাদেরকে সার্চ করে দিতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। এই লেখাটা আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, বিং ইমেজ ক্রিয়েটর। এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন গাইস। সার্চ করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে কাজ হবে, প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন, এখান থেকে আপনারা প্রথম ওয়েবসাইটটাতে একবার ক্লিক করে দিবেন। প্রথমে এই ওয়েবসাইটটাতে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে যদি প্রথম ঢোকেন। আপনারা ইউটিউবে সোজা চলে যাবেন, ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট। তখনই আপনারা এই অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন, তখন আপনাদের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে, আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লেখা পেয়ে যাবেন, সেই লেখাটা আপনারা এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিবেন। এখান থেকে আপনি কীরকম ছবি এডিটিং করতে চান, মানে আপনি কী লিখে ছবিটায় কীরকম ছবি দেখতে চান সেটা এখানে আপনারা অবশ্যই লিখে দিবেন, বাংলায় হোক বা ইংলিশে হোক আপনারা লিখে দিবেন। এখান থেকে যদি আপনারা একটা লক্ষ্য করেন, দেখুন ইনস্টাগ্রাম লেখা রয়েছে এখানে। দেখুন আমি লিখেছি একটি চেয়ারে বসা হ্যান্ডসাম ছেলে যার হাতে থাকবে একটি ল্যাপটপ, পিছনে থাকবে সোশ্যাল মিডিয়ার লোগো। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার লোগো ইনস্টাগ্রামে এখানে রয়েছে, আপনি চাইলে ফেসবুকে দিতে পারেন বা টিকটকও দিতে পারেন, ইউটিউবও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখান থেকে আমি ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার নিচে চলে আসবেন এবং এখানে দেখুন আপনার নামটা দেখুন এখানে রয়েছে প্রোফাইল পেজের একটি প্রোফাইল নাম। আপনি যে নামটা দেবেন সেই নামে কিন্তু তারা একটা ছবি এডিটিং করে দিবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি আরাফাত। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লেখাটি পেয়ে যাবেন। এই লেখাটা আপনারা কপি করে এখানে সোজা পেস্ট করে দিবেন, আপনাদের নাম দিয়ে দেবেন বা আপনাদের প্রিয়জনের নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে কাজ হবে, এখানে দেখুন আমি আবার লিখে দিয়েছি চেহারার সাথে বাস্তবে যেমন মেলে ছবিটার সাথে। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি জেনারেট বা ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। জেনারেট বা ক্রিয়েটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন মাত্র এক ক্লিকে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ছবিটা এডিটিং হয়ে যাবে। তো এডিটিং হয়ে যাওয়ার পর আপনার ছবির সাথে কীভাবে এটা সেট করবেন, অনেকেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছে যে কীভাবে এরকম কার্টুন ছবি এডিটিং করতে হয়, কিন্তু কেউ কিন্তু দেখায়নি যে কীভাবে নিজের ছবির সাথে এইগুলো এডিটিং করতে হয়। দেখুন আমার কিন্তু এখানে কিন্তু ছবিটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করে নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি আবার চলে যাবেন এখান থেকে ব্যাকে। এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আবার সার্চ বার অপশন পেয়ে যাবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে REMAKER রিমেকার এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করে দেবেন গাইস। এই লেখাটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছে, আপনারা লিখে সার্চ করে দিবেন। এটা লিখে দেওয়ার পর আপনাদের ফার্স্ট একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে আপনাদেরকে সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে, রিমেকার AI। এখানে চলে আসার পরে এখান থেকে দেখুন আপনারা দেখুন একটা অপশন পেয়ে যাবেন ফেস সুইপ নাও। এখান থেকে আপনার ফেস সুইপে নাওতে ক্লিক করে দেবেন। আর এখানে আপনাদের অ্যাকাউন্ট খোলা লাগবে না, এটা অটোমেটিকই করতে পারবেন আপনি, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা কি নেই। তো তারপর এখান থেকে দেখুন একটা অপশন চলে এসেছে, আপনাদেরকে যদি আমি লক্ষ্য করে দেখাই আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন আপলোড ইমেজ, এটা কিন্তু আপলোড ইমেজ। এখানে একটা সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন, আপলোড ইমেজ একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা শো করবে। তো এখানে আপনার ব্রাউজারে ক্লিক করে আপনাদের ছবিটা বা আপনাদের প্রিয়জন ছবিটা নিয়ে, তো এখান থেকে আপনাদের কাজ হবে আপনি যে ছবিটা মাত্র এডিটিং করলেন বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখুন আরেকটা অপশন পেয়ে যাবেন, যে দ্বিতীয় নম্বরে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন,
দেখুন আপলোড সুইপ ইমেজ, এখান থেকে আপনার আপলোড সুইচ ইমেজে একটা ক্লিক করে দিবেন। আপলোড সুইচ ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে ব্রাউজারে ক্লিক করে দিবেন। এখানে ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনার সকল ফটো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা আমি আমার ছবি নিয়ে নিলাম, আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি। এখান থেকে আমি আমার একটা ছবি নিয়ে নিলাম। ছবি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে, এখান থেকে আপনার ছবিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সুইপে ক্লিক করে দিবেন। সুইপ এখানে আপনার ক্লিক করে দিয়ে দেওয়ার পরে কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু এর ছবিটা আপনার ওই ছবিটার সাথে আমার এই ছবিটা কিন্তু ফেসের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো কিন্তু আপনাদেরকে আমি প্রমাণটা দেখাচ্ছি, তারপর আপনারা বিশ্বাস করবেন। তো এখান থেকে আপনারা একটু লক্ষ্য করুন, 1 সেকেন্ডের মধ্যেই চলে আসতেছে। দেখুন গাইস, অলরেডি আমাদের ছবিটা কিন্তু এডিটিং হয়ে গেছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখুন আমার ফেসটা কিন্তু এই ছবিটার সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমার নামটা কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল মূলত আপনার ভিডিও। আর এটা ডাউনলোড করার জন্য আপনার ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এতক্ষণ সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে সবাই এটা থেকে উপকৃত হয় এবং ছবি এডিটিং করতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।